নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশি। সুখের চাবি আপনার হাতে, কিন্তু কবে পাবেন এবং কিভাবে পাবেন এই বিষয়টি কমপ্লিট এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। কৃত্তিকা নক্ষত্রের শেষ চরণটি মেষ রাশির মধ্যে অবস্থিত, অর্থাৎ 3 ডিগ্রি 20 মিনিট, এবং বাকি 3টি চরণ বৃষ রাশির মধ্যে অবস্থিত। তার ফলে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মধ্যে শুক্র এবং রবির মিলিত প্রভাব এটি বিশেষভাবে দেখতে পাওয়া যায়। মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং অধিকার বোধ এটি প্রবলভাবে রয়েছে, কিন্তু বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষের মধ্যে নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা সেটি থাকলেও আমিত্বের প্রকাশ এটা কিছুটা কম মাত্রায় দেখতে পাওয়া যায়। কৃত্তিকা নক্ষত্রের মানুষ অত্যন্ত শক্তিশালী এবং স্পষ্টবাদী, কিন্তু কখনো কখনো অত্যধিক কঠোর আর অহংকারী হয়ে ওঠে। তাই সুখ পেতে চাইলে কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় বা ডিসিপ্লিন সেগুলি আপনাকে ফলো করে চলতে হবে। নাম্বার 1, যে নিয়মটি আপনি যদি নিজের জীবনধারার মধ্যে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে 1 মাসের মধ্যেই সুখের দেখা পাবেন। সেই জায়গাটি হচ্ছে কথার মধ্যে নরম ভাব। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে আনতে হবে। আপনারা অত্যন্ত স্পষ্ট কথা মুখের উপর সরাসরি বলেন, এটা ভালো অভ্যেস, কিন্তু আপনি যাকে বলছেন তার ক্ষেত্রে কিন্তু এটা মোটেই ভালো নয়। তার ফলে কিন্তু একটা গোপন শত্রুতা আপনার সাথে তৈরি হয়ে যাচ্ছে বা একটা সংঘাত সেটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই জায়গাতে আপনার যা বক্তব্য সেটা আপনি স্পষ্ট ভাষায় বলুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মার্জিত ভাষা এবং একটু সংযত বা নরমভাবে যদি প্রকাশ করেন তাতে করে কিন্তু বিষয়টি ম্যানেজ করা সম্ভবপর হয়। আপাত দৃষ্টিতে ফ্যামিলি লাইফের জন্য অত্যন্ত রূঢ় কথা, সেটা কিন্তু মোটের উপর সুখ এটা আনতে পারে না, কারণ সুখ কখনোই একা অনুভব করা যায় না। আপনার সাথে সাথে আপনার সারাউন্ডিং মানুষজন যদি প্রকৃত অর্থে সুখ অনুভব করে সেক্ষেত্রেই কিন্তু আপনি প্রকৃত সুখের দেখা পাবেন। সুতরাং রূঢ় কথা একটু নরম ভাষায় বলার অভ্যেস এটি আপনাদেরকে করতে হবে। 2 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করবেন সেই সূত্রটি হচ্ছে নিজের অহংকারের উপর নিয়ন্ত্রণ। এটা কিন্তু আপনাদেরকে আনতে হবে। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবি মানেই হচ্ছে রাজা, আর আপনাদের মধ্যে রাজসিক মেন্টালিটি সেটা কিন্তু ভীষণ রকম দেখতে পাওয়া যায়। আপনাদের চেহারার মধ্যে একটা অ্যাট্রাকটিভ লুক সেটা যেমন রয়েছে, বৃষ রাশির জন্য একই রকমভাবে কথাবার্তার মধ্যে আমিত্বের প্রকাশ, অহংকার, ইগো সেটি অধিক মাত্রায় প্রকাশ পায়। এটার ফলে কিন্তু সাংসারিক জীবনের সুখ থেকে আপনি দূরে থাকবেন, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সংসারের সুখ আনতে হলে নম্র এই বিষয়টিকে কিন্তু অবলম্বন করে চলতে হবে। তবে প্রত্যেক কৃত্তিকা নক্ষত্রের মানুষ যে অত্যন্ত অহংকারী তা নয়, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রবি যদি অশুভ অবস্থায় রয়েছে অথবা শুক্র যদি মঙ্গল বা রাহুর সংস্পর্শে আছে সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে আমিত্বের প্রকাশ, ইগো এই বিষয়টি ভীষণ মাত্রায় থাকবে। 3 নম্বর যে বিষয়টি আপনারা ফলো করে চললে অতি শীঘ্র সুখের দেখা পাবেন সেটা হচ্ছে রাগের সময় নিজেকে সেই জায়গার থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। এটি যদি আপনি কন্টিনিউয়াস করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রকৃত অর্থে আপনার জীবনের প্রবলেম আর বাড়বে না, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সুতরাং ইনস্ট্যান্ট প্রত্যুত্তর না করে আপনি কিছুক্ষণ চুপ করে থাকুন, পরিস্থিতিকে বোঝার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনার প্রবলেম সেটা মিনিমাইজের রাস্তায় যাবে। আমাদের জীবনে প্রবলেম আসবে না সেটা তো হয় না, জীবন আছে, জীবনের স্বাভাবিক গতি এগিয়ে চললে সেখানে সমস্যা বাধা এগুলো আসবেই, কিন্তু সেই সময় যদি নিজেকে একটু সংহত রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেই প্রবলেম আর দীর্ঘায়িত হবে না, এটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 4 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করবেন সেটা হচ্ছে আপনার ফ্যামিলিকে কিন্তু সময় দিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। কৃত্তিকা নক্ষত্রের মানুষ কিন্তু ভীষণ রকম কাজ পাগল হয়ে থাকে। পার্সোনাল লাইফে আপনার প্রয়োজনীয়তা রয়েছে সেটাকে কিন্তু আপনারা সব সময় বুঝতে চান না বা উপেক্ষা করেন, কিন্তু প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফের মধ্যে ব্যালেন্স করে চললেই আপনি প্রকৃত সুখ পাবেন।
প্রফেশনাল লাইফে প্রচুর অর্থ উপার্জন আপনি করবেন, কিন্তু যার জন্য উপার্জন করবেন সেটার দেখা পাবেন না। সুতরাং ব্যালেন্স করে চলার চেষ্টা সেটি ডেফিনেটলি আপনাদের দৈনন্দিন জীবনে নিয়ে আসতে হবে। 5 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করবেন সেটি হচ্ছে অন্যায়কে ক্ষমা করতে হবে। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। সবসময় আপনি যেমনটা চাইছেন আপনার কাছের মানুষ বা অফিসের কলিগ আপনার মনের মতো কাজ করতে পারবে না, এটা স্বাভাবিক। কিন্তু তার ভুল ভ্রান্তি সেটাকে যদি আপনি ক্ষমা করেন বা ভুল ভ্রান্তিকে শুধরে দেওয়ার মতো সময় তাকে দেন, সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটি আপনার অনুগত হবে এবং আপনার মনের মধ্যে একটা পজিটিভ ফিলিংস এটা অলরেডি বুস্ট হতে থাকবে। এটা কিন্তু একদিনে হয় না। কনসিস্টেন্সি যখন আপনার চারপাশের মানুষজন আপনাকে সমীহ করে চলবে, আপনাকে উপযুক্ত সম্মান দেবে, তখন কিন্তু প্রকৃত অর্থে আপনার পার্সোনালিটি ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকবে এবং একদিন দেখবেন প্রকৃত সুখ বলতে যেটা বোঝায় সেটা আপনি উপভোগ করতে পারছেন বা সেটা আপনি উপলব্ধি করতে পারছেন। সুতরাং প্রয়োজনে ক্ষমা করতে শেখার অভ্যেস সেটা আপনাকে গড়ে তুলতে হবে। 6 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করতে পারেন সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে নমনীয়তা। এটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আপনি আপনার কলিগদেরকে অর্ডার করে যেটা আদায় করতে পারবেন না সেটা যদি একটু নম্রভাবে বা কোমল স্বরে কথা বলে তার কাছ থেকে কাজ আদায় করার চেষ্টা করেন, দেখবেন এতে বেশি ভালো কাজ হচ্ছে। প্রফেশনাল ক্ষেত্রে বলুন বা পার্সোনাল ক্ষেত্রেই বলুন, আপনি অর্ডার করলে সেটা একটা বিরক্তিকর জায়গায় পৌঁছাবে একটা লেভেলের পর, কিন্তু আপনি যেটা চাইছেন সেটা যদি একটা বিনয়ের সুরে তার কাছ থেকে পাওয়ার প্রত্যাশা করেন, তাতে করে সেই মানুষটিও কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেবে এবং আপনার যা উদ্দেশ্য সেটা কিন্তু ফুলফিল হবে। সুতরাং এই জায়গাটিও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। 7 নম্বর যে জায়গাটি আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে নেতৃত্ব দেওয়ার ধরন। এটা কিন্তু আপনাদেরকে যথাযথ মেনটেন করে চলতে হবে। বিশেষ করে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের মধ্যে সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে, কিন্তু বড্ড বেশি অধিকার বোধ এটি জড়িয়ে রয়েছে। আমিই সর্বে সর্বা এই ফিলিংস আপনাদের মধ্যে বড্ড বেশি মাত্রায় রয়েছে। বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষের মধ্যে এই নেগেটিভ গুণ কিছুটা কম মাত্রায় রয়েছে, বাট আপনারা আপনাদের সহকর্মী বা আপনার অধীনস্থ যারা রয়েছে, আপনার ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদেরকে আপনি নেতৃত্ব দেবেন, কিন্তু সেই নেতৃত্বের মধ্যে আমিত্বের প্রকাশ এটা সর্বক্ষণ চাপিয়ে দেবেন না, অধিকার বোধ এটা চাপিয়ে দেবেন না। কিছুটা ফ্রি কাজ করার সুযোগ প্রত্যেককে দিতে হবে, তাতে করেই কিন্তু সেই মানুষগুলি যেমন প্রকৃত ভালো কাজ করা স্টার্ট করবে এবং আপনি যেটা চাইছেন তাদের কাছ থেকে 100% কাজ আদায় করে নেওয়া, সেই উদ্দেশ্যও 100% ফুলফিল হতে থাকবে। 8 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করতে পারেন সেটি হচ্ছে আপনাদের ধৈর্য, এটা কিন্তু ইনক্রিজ করতে হবে। একটুতেই রেগে যাওয়ার প্রবণতা সেটি কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। বিশেষ করে যখন আপনার মনের মতো কাজ হয় না তখন কিন্তু আপনারা ধৈর্য হারিয়ে ফেলেন, তাতে করে কিন্তু সমস্যার সমাধান সেটা তো হয় না, বরং সেই সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পায়। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন ধৈর্য আপনাকে বাড়িয়ে তুলতে হবে। আর ধৈর্য বাড়ানোর জন্য সবচেয়ে পারফেক্ট উপায় হচ্ছে মেডিটেশন করা। আপনাদের মধ্যে এনার্জির কোনো রকম অভাব নেই, আপনারা সমাজের উচ্চ পদে আসীন হতেই পারেন, কারণ সর্বশক্তিমান ঈশ্বর আপনাদের মধ্যে সেই ক্ষমতা দিয়েই রেখেছেন, কিন্তু ধৈর্যের একটু অভাব থাকার জন্য আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন না এবং ভেতরে ভেতরে একটা রাগ, জেদ, ঘৃণা এটা তৈরি হতে থাকে। আর এগুলি যদি আপনার মনের মধ্যে বাসা বাঁধে সেক্ষেত্রে কিন্তু প্রকৃত সুখের দেখা আপনি জীবনে কোনোদিনই পাবেন না। সুতরাং ধৈর্য বাড়ানোর উপায় সেটা অবলম্বন করে চলতে হবে। 9 নম্বর যে পথ আপনি অনুসরণ করে চলবেন সেই জায়গাটি হচ্ছে সম্পর্কের মধ্যে বা রিলেশনশিপের মধ্যে সম্মান, এটা কিন্তু মেনটেন করে চলতে হবে। আপনি যেমন আপনার লাইফ পার্টনারকে ভালোবাসেন, আপনার মত চাপিয়ে দিচ্ছেন, একই রকমভাবে আপনার লাইফ পার্টনার যদি আপনাকে কোনো কথা বলে সেটাকেও কিন্তু ভালোভাবে বা ভালো মনে গ্রহণ করতে হবে। এই জায়গাতে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের বৃষ রাশির মানুষের বিশেষ প্রবলেম তৈরি করে ফেলে, আর তার ফলে কিন্তু সাংসারিক জীবনে অশান্তি এটা ক্রিয়েট হয়।
আপনার লাইফ পার্টনার বা আপনার ফ্যামিলিতে যে সমস্ত মানুষজন রয়েছে তারা যদি প্রকৃত অর্থে সুখ উপভোগ না করতে পারে তাহলেও কিন্তু আপনি সারা জীবনেও সুখের দেখা পাবেন না, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা ভীষণ রকম কর্তব্যনিষ্ঠ, দায়িত্ব পালন করতে পটু, কিন্তু অপর মানুষের কথা শোনার শক্তি এটা আপনাদের কিছুটা কম মাত্রায় রয়েছে। 10 নম্বর যে গুণটি আপনাদের মধ্যে আনতে হবে সেটা হচ্ছে আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে স্পষ্ট ধারণা, সেটি কিন্তু তৈরি করতে হবে। বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষের মধ্যে শখ বা নিজের ভালো লাগার বিষয়ের প্রতি অতিরিক্ত খরচ, এই জায়গাটি করার ফলে সাংসারিক জীবনে অনেক সময় গুরুত্বপূর্ণ বিষয় আপনি দেখেও না দেখা করেন। এই জায়গাটি কিন্তু সাংসারিক জীবনে অশান্তির একটা কারণ রূপে তৈরি হতে পারে। সুতরাং আর্থিক স্বাচ্ছন্দ্য এটা যেমনই হোক না কেন, আপনার কোনটা বিশেষ প্রয়োজনীয় তাকে প্রায়োরিটি দিন, তারপর আপনার যে হবি বা শখ রয়েছে সেটাকে সেকেন্ডারি অপশন হিসেবে রাখুন। তাতে করে সাংসারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এই দুয়ের দেখা ডেফিনেটলি আপনি পাবেন। 11 নম্বর যে জায়গাটি আপনাদেরকে ভীষণ রকমভাবে অনুসরণ করতে হবে সেটা হচ্ছে সৃজনশীল কাজের সাথে নিজেকে ডেফিনেটলি যুক্ত থাকতে হবে। বৃষ রাশি শুক্র প্রভাবিত রাশি, আপনাদের মধ্যে একটা বিশেষ কোয়ালিটি ডেফিনেটলি রয়েছে। তাই আপনার প্রফেশনাল লাইফকে বাদ দিয়ে শুধুমাত্র নিজের ভালো লাগার জন্য আপনার যে শখ রয়েছে সেই শখকে চরিতার্থ করার চেষ্টা সেটিও আপনাদেরকে করতে হবে। এবং আর্ট অ্যান্ড কালচারের সাথে যদি আপনারা যুক্ত হতে পারেন বা আপনার ভালো লাগার বিষয়টিকে আঁকড়ে ধরে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন, তাতে করে কিন্তু আপনার রাগ, ইরিটেশন এগুলি কমতে থাকবে। আর এগুলি যত কমবে তত বেশি সুখ এটা আপনি উপলব্ধি করতে পারবেন। আর 12 নম্বর যে জায়গায় আপনাদের কিছু পরিবর্তন দরকার সেই জায়গাটি হচ্ছে সমালোচনা সহ্য করার ক্ষমতা, এটি কিন্তু ভীষণ রকম প্রয়োজন। আপনি কখনোই 100 যে কোনো কাজ করতে পারেন না, আপনারও ভুল হতে পারে। এই চিন্তাধারা আপনাকে কিন্তু গ্রহণ করতে হবে। আপনার সমালোচনা যদি আপনি সহ্য করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মজীবন অনেক বেশি স্ট্রং হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আর 13 নম্বর যে কাজটি আপনারা করবেন সেটা হচ্ছে সময় সুযোগ পেলে আধ্যাত্মিক কাজের সাথে নিজেকে যুক্ত করার চেষ্টা সেটা ডেফিনেটলি করতে হবে। আধ্যাত্মিক কাজ মানে প্রচুর মাত্রায় পূজা অর্চনা নয়, জীব সেবার মাধ্যমেই আপনি আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত হতে পারেন, তার পথ আপনাকেই খুঁজে নিতে হবে। এই সাধারণ পরিবর্তনগুলি যদি আপনি আপনার জীবনে আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু সুখ আপনার খুব সন্নিকটে রয়েছে। 1 মাসের মধ্যেই হয়তো আপনি প্রকৃত সুখের দেখা পেলেও পেতে পারেন। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।